খাবারের যে দোকান, সেখান থেকে আমরা স্পট স্যাম্পল কালেক্ট করি এবং তার মধ্যে ছিল আপনার বিরিয়ানির চাল, মানে যে রং ইউজ করে বিরিয়ানিতে সেটা পরীক্ষা করে দেখা হয়, মিষ্টি চেক করে দেখা হয় মিষ্টিতে যে রংগুলো ইউজ করা হয়, তাছাড়া দইতে যে আপনার বনস্পতি বা ডালডা ভেজাল হিসাবে দেয় সেটাকেও টেস্ট করে দেখা হয়, ঘিতে যে বনস্পতি ডালডা বা কোনো রকম হাইড্রোকার্বন জাতীয় জিনিস দেওয়া হয় সেইগুলো পরীক্ষা করে দেখা হয়। মূলত HCL এর মাধ্যমে, HCL ই আমাদের মেন হেল্পিং হ্যান্ড যে কোনো রকম অ্যাডাল্টারেশন চেকিং এর ক্ষেত্রে। আমরা র HCL ইউজ করি, ল্যাব গ্রেড 35%, এবং তার সঙ্গে আমাদের ডাইলুশন করা হয় স্যাম্পলটাকে জলের মধ্যে নিয়ে 1 ml থেকে শুরু করে 5 ml 10 ml বিভিন্ন স্ট্রেংথের HCL দিয়ে আমরা কালার চেঞ্জিং এর মাধ্যমে পিএইচ যে অম্লতা যে চেঞ্জ হয় তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেটা দিয়ে কিন্তু তারা চেকিং করে থাকে, এবং ভেজাল দিলে কিন্তু তার ফাইন থেকে শুরু করে বিভিন্ন তার এগেনস্টে স্টেপ ভবিষ্যতে নেওয়া হতে পারে। আপাতত এই মুহূর্তে এটা অ্যাওয়ারনেস মোডে আছে। এরপরে সরকার যদি মনে করে, যদি আমাদেরকে ডাইরেকশন আসে ওপর মহল থেকে, তখন এই গাড়ির মাধ্যমেই যে আমরা টেস্ট করে যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টের এগেনস্টে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারি, যাতে আমাদের স্বাস্থ্যের যে মান সেটা যাতে ভালো থাকে। যেহেতু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে কিউরেটিভ সেকশন, আর আমরা হচ্ছে প্রিভেন্টিভ সেকশন, ফুড সেফটি। তো প্রিভেন্টিভ সেকশনে এনসিডির ওপর যে কাজগুলো হয় তারই একটা কিন্তু ছোট অংশ যদি ভাবা যায়, বা সব থেকে বড় অংশ যদি ভাবা যায়, সেটা কিন্তু খাদ্য সুরক্ষা, যেটা খাবারের মাধ্যমেই আমাদের শরীরে বিভিন্ন রোগের উপদ্রব ঘটে, এবং সেই খাবারটা ভালো হলে, ভেজাল মুক্ত হলে আমরা সেই রোগগুলোর হাত থেকে অনেকাংশে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এই গাড়িটাতে গায়ে কিছু টিভির মতো স্ক্রিন দেওয়া আছে যার মাধ্যমে অ্যাওয়ারনেস ডেলিভার করা যায়। এই গাড়ির মাইকিং ফেসিলিটি আছে, দেখতে পাচ্ছেন আমি যে মাউথ পিসটা দিয়ে কথা বলছি, গায়ের মাইক সিস্টেম আছে, সেই মাইক দিয়ে কিন্তু এটা অ্যাম্পলিফাই হয়ে আপনাদের কানে পৌঁছচ্ছে। এছাড়া বললামই ভেতরে ল্যাব সেট আপ আছে, চাইলে বিভিন্ন টেস্ট করা যায়। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে আজকে যেমন দেখছেন বিজয়দা আমাদের সিএমওইচ অফিসের ড্রাইভার গাড়িটা নিয়ে এসছে, আমাদের এই গাড়ির জন্য পার্মানেন্ট ড্রাইভার নিয়োগ চলছে সিএমওই স্যারের তত্ত্বাবধানে, এবং অ্যানালিস্ট নিয়োগ চলছে। যেমন আমরা টেস্টগুলো এখন করছি আমরা জানি বলে, কিন্তু ডেডিকেটেড অ্যানালিস্ট নেওয়া হবে যারা শুধুমাত্র এই টেস্টের জন্যই কন্ট্রাকচুয়াল নিয়োগের মাধ্যমে আমাদের এই পরিষেবাটা বিভিন্ন ব্লকে আমরা থাকবো, এবং তারা এই টেস্টিংগুলো অনবরত করে যাবে। বিভিন্ন রকম রিয়েজেন্ট কেনা হয়েছে, পেট্রি প্লেট থেকে শুরু করে পিপেট, বুড়েট, ডিস্টিল ওয়াটার লাগে আপনারা জানেন টেস্টিং এর ক্ষেত্রে। এইগুলো কিন্তু আমরা আজকে প্রিলিমিনারি রায়দিঘিতে আমরা কিছু কাজ করেছি। টেস্টিং এ আছে আলিপুর ডিএম অফিস থেকে, তার মধ্যে 31,000 টাকা ফাইন আমরা গ্রহণ করেছি এই যারা অপরিচ্ছন্নভাবে ব্যবসা করে থাকে, এবং 62,000 টাকার ফাইন অন প্রসেস, যেটা আমরা মার্চ মাসের মধ্যে হয়তো পেয়ে যাব। গ্রিপস পোর্টাল, যেখান থেকে গভর্নমেন্টের ফি আদায় হয়, সেই একই পোর্টালে আমাদের খাদ্য সুরক্ষার এই ফাইনও আদায় হয়ে থাকে। এটুকুই বলার, আর কিছু মানে দীর্ঘায়িত করার ব্যাপার না, কারণ আপনাদেরকে আমরা ডাইরেকশন বা ট্রেনিং সেই অর্থে দিতে আসিনি। আমরা জাস্ট আমাদের একটা ওরিয়েন্টেশন আপনাদেরকে বলতে এলাম যে আমরা কিভাবে কাজ করি, বা আগামী দিনে আমরা আরো কিভাবে ভালো মতো কাজ করতে পারি, এবং অবশ্যই আপনাদের হেল্প আমাদের সেক্ষেত্রে খুবই দরকার। আমরা সিঙ্গেল অফিসার, আমার দায়িত্বে 4টে ব্লক, মথুরাপুর 1, 2, কুলটি, মন্দির বাজার, এবং আমার সঙ্গে যিনি আমার কলিগ রয়েছে মুকুলিকা, ওর আন্ডারে ডায়মন্ড হারবার 1, 2 এবং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, 3টে জুরিসডিকশন। তো এরকম একাধিক জুরিসডিকশনের দায়িত্বে থাকা অফিসার যার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেখানে আমাদের হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এই কাজ করা খুবই দুরূহ। যার জন্যই আপনাদেরকে আমরা আজকে জাস্ট একটু মানে আমাদের এই গাড়িটা সম্পর্কেই একটু জানাতে পারলাম ইনফরমেশন হিসাবে, আর কিছু লিফলেট শেয়ার করা হলো যে কী কী জিনিসগুলো আমাদের ভাইটালি দেখা উচিত। নট অনলি ফুড বিজনেস, অ্যাজ এ কনজিউমার, আমি যে বাড়িতে রান্নাবান্না করে খাচ্ছি, যে বাজার হাট করছি, সেখানেও আমার কী কী জিনিস দেখা উচিত। এবং এরকম আমি বিশ্বাস করি প্রত্যেকেরই রিলেটিভের মধ্যে এরকম অনেকে ব্যবসাদার হয়তো আছেন, বা কেউ ব্যবসা শুরু করতে চাইছেন, যাদের এই খাদ্য সুরক্ষার লাইসেন্স এবং এই ভেজাল এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা খুবই দরকার, যে কোনটা করণীয় কোনটা করণীয় নয়। গায়ে লেবেল দেখা, ফুডের গায়ে যে লেবেল থাকে, আজকে যদি আপনার বাচ্চা বাড়িতে লেজের চিপসের প্যাকেট কিনে খায়, তার গায়ে কিন্তু দেখবেন ডেট আছে, তার গায়ে ব্যাচ নম্বর আছে, তার গায়ে ফ্যাসাই লাইসেন্স নম্বর আছে। আপনি যে বিরিয়ানির দোকান থেকে আজকে রাত্রিবেলা বিরিয়ানিটা কিনে খাবেন,
সেই বিরিয়ানিতে যে রং ইউজ হচ্ছে সেই রংটা ফুড গ্রেড কিনা সেটা আপনার জানার অধিকার আছে যখন আপনি বিরিয়ানিটা কিনছেন দোকান থেকে। তাহলে এইরকম ভাবে ফুড সেফটি কিন্তু শেয়ার রেসপন্সিবিলিটি, মানে প্রত্যেকের এখানে ইনভলভমেন্ট দরকার, তবেই ফুড সেফটির কাজ ভালো হবে, তবেই আমরা নিজেরা সচেতন হব, তবেই কিন্তু আমাদের ব্যবসাদার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা সুশৃঙ্খলিত হবে। খাদ্য তো দরকার, দেখছেন 5 বছর আগে রায়দিঘিতে যে কটা খাবারের দোকান ছিল 5 বছর পরে তার 10 গুণ বেড়ে গেছে, কারণ মানুষ বাড়ছে, খাবারের ব্যবসা বাড়বে, স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই জায়গায় আমাদের কন্ট্রোলটা হওয়াটা খুব ভালো মতো দরকার। এটুকুই বলে আমি শেষ করবো। আর মুকুলিকা তুমি কাইন্ডলি কিছু বলো, আমি একা বলে যাচ্ছি, এটা ঠিক হবে না। এটা হয়েছে লোকে, এবার ওরা যে ধরো রংটা ব্যবহার করছে তার গায়ে লেখা আছে যে খাবারের জন্য, খাবারের উপযোগী রং নয় এটা, এবার সে কথাটা ইংরেজিতে লেখা আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, নট ফর হিউম্যান কনজাম্পশন। ফলে ওনারা অনেকে বলছে আমরা তো পড়তে পারি না, পড়তে জানি না, এই একটা সমস্যা হচ্ছে। সবাই যে ইচ্ছাকৃতভাবে রং দিচ্ছেন সেটা নয়, তবে হ্যাঁ খাদ্যে যে রঙের ব্যবহার এটা খুবই মারাত্মক, এবং এই ধরনের রঙগুলো কিন্তু একদম মানে প্রুভ কার্সিনোজেন, যেটা আমাদের ক্যান্সার ঘটায় বলে একদম প্রমাণিত। তো এগুলোকে যতটা সম্ভব আর কি অ্যাভয়েড করতে হবে। তো এই গাড়িতে আমরা মেনলি কিন্তু মানে কালারটাই টেস্টিং করি মেনলি, এছাড়া তো পোড়া তেল করি। আর আমি হচ্ছে এই গাড়িটার এই মধ্যে চার্জে আছে আর কি নোডাল অফিসার, তবে আগামী দিনে অ্যানালিস্ট আসবে, এবং সব থেকে যেটা ভালো খবর হয়তো সেটা হতে আরও 3 বছর 5 বছর লেগে যাবে, এই গাড়িগুলো কিন্তু NABL অ্যাক্রেডিটেশনও পাবে একটা সময়, এরকমও কিন্তু কথা আছে। মানে সেই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে জিনিসপত্র খেতে পছন্দ করে তো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কালার যেটা, কালার সব কালার যে খারাপ তা না, কিছু কালার আছে ফুড গ্রেড কালার, যেগুলো ধরুন ন্যাচারাল সোর্স থেকে যেগুলো তৈরি হয় সেগুলো খেলে খুব একটা অসুবিধা নেই, তবে সেগুলোও যাতে পরিমাণে কম ব্যবহার করে। হ্যাঁ মোট বোঝা যায় বলতে, দেখুন আমাদের এখানে যে টেস্ট কিট আছে সেগুলো দিয়ে আমরা এই মেটানিল হলো, কিছু অ্যানিলিন ডাই, অ্যাজোডাই, এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। তো আর যেই ধরনের কালারের গায়ে ওই FSSAI লাইসেন্স নাম্বার লেখা থাকে, কিন্তু ফুড কালারেও থাকবে, এমন না যে কোনো খাবারে যেমন থাকবে সেরকম ফুড কালারের গায়েও কিন্তু লেখা থাকে। তো আমরা ধরে নিতে পারি যেগুলোতে FSSAI লাইসেন্স মানে পেয়েছে বা অনুমোদিত সেটা কিন্তু ফুড গ্রেড কালার বেশিরভাগ ক্ষেত্রে, বা সেটা খুব বেশি পরিমাণে, হ্যাঁ খুব বেশি পরিমাণে খাওয়াটা উচিত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে খুব বেশি পরিমাণে যাতে না দেয় সেটা আমরা সবসময় বলি, কারণ যতই ভালো সেটাও তো আর অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো না। তো সেই ব্যাপারে একটা আর কি সচেতনতা। পোড়া তেল কিন্তু আজকে আমরা কোনোটা ফেল পাইনি, মানে আমরা যেমন যেটা বিষয়টা হয় মানে পোড়া তেলে একই তেল যদি বারবার পড়ি তাহলে সেটা তখন খারাপ, মানে একটা তেল 3 বারের বেশি যদি ভাজা হয়ে যায় তার মধ্যে যে পোলার কম্পাউন্ডগুলো থাকে সেটা তখন মোবিল হয়ে যায়, যেটা ভোজ্য তেল থাকে। আপনি একটা তেল যদি বারবার পুড়িয়ে সেই তেল দিয়ে আপনি আপনার জানলা দরজার গোড়ায় দিতে পারেন, তখন ওর মধ্যে আর খাবারের কোনো গুণ বর্তমান থাকে, কিন্তু আঠা আঠা। এবার যেটা আমরা আজকে চেক করেছি আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 25, আমরা ম্যাক্সিমাম 20 অবধি পেয়েছি, সুতরাং সবটাই ভেতরে ছিল, মানে স্ট্যান্ডার্ডের ভেতরেই ছিল। তো যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন সেটা হচ্ছে ব্যবসাদাররা বলে যে স্যার আমরা পোড়া তেলের সঙ্গেও নতুন তেল মিশিয়ে দিই, মানে তেলটা বেশিবার পুড়তে দিই না, তাতে করে হয় কি ফ্রেশ তেলটাই ম্যাক্সিমাম থাকে। এইটা আমরা মোটামুটি আজকেও আমাদের একটু এক্সপিরিয়েন্স হলো, আমরা প্র্যাকটিক্যালি চেক করে দেখলাম, এরপরে তো অ্যানালিস্ট আসবেই, তখন আরো হিউজলি করা হবে। একটা পোড়া তেল কতদিন খাওয়া যেতে টেস্ট হয় না চপে, 3 বার পোড়ানো যাবে না, 3 বার তো বেশি, ধরুন কতদিন, ধরুন 6 মাস পর্যন্ত খাওয়া একই তেলে ভাজা ফাইল করে দেয় ভালো তেল। না পাইল করে মানে কি ওরা পুড়তেই আবার নতুন তেল ঢেলে দিচ্ছে, টপ আপ করে দিচ্ছে। পুরোটা ফেলছে না, তার সঙ্গে আবার মিক্স করে দিচ্ছে। ওটা ফেললে টেস্ট পাবে না, হ্যাঁ ওই ছেলে বলছি তো পোড়া তেল না হলে তো চপের টেস্ট আসবে না। না না, ব্যাপারটা হচ্ছে এই যে ফুড কালারের ব্যাপারটা আমরা তো এটা সত্যি মানে বোঝা খুব মুশকিল, দোকানে গিয়ে তো না আরো ভিতর দিকে গ্রামে মাঝে মাঝে আপনাদের কালারে ইনস্ট্রাকশন গাড়ি নিয়ে ঘুরতে হবে, করেন আর না করেন না, ওরা মোটামুটি আবার করবে। আর কি বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভ করে, এটা যেমন হোলি ড্রাইভ, তো আমরা কিছু স্যাম্পল পাঠাচ্ছি যেটার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে, সেটা আমরা ল্যাবে পাঠিয়েছি, মানে NABL ল্যাব, এই মুহূর্তে আমরা সেন্ট্রাল ল্যাবরেটরি KMC নিউ মার্কেট ওখানে পাঠাচ্ছি। আর এটা হচ্ছে সার্ভেলেন্স, মানে নজরদারি, তো সেটাই জন্য এটা কিন্তু হোলি ড্রাইভ স্পেশালি একটা সার্ভেলেন্স ড্রাইভই বলতে পারেন।
তাই জন্য মূলত মিষ্টির দোকানই আর কি দেখেছি। সেটা তো উনি প্রথমে যেটা বললেন, মানে আমরা হচ্ছি ওয়ান ম্যান আর্মি না, ঢালকাওয়ালা আমি রায়দিঘিতে মোটামুটি মাসে একবার করে আসি। মানে আমারও আন্ডারে, আমার অ্যাকচুয়ালি একটা এরিয়াই নয় আর কি, যেহেতু গাড়িটা চার্জ আছে তাই এসেছি। রায়দিঘিতে অলরেডি ক্যাম্প হয়েছে, ট্রেনিং হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের এইখানেই ট্রেনিং হয়েছিল। এরপরে কাশীনগরটা করা হচ্ছে, যেহেতু এরপরে কাশীনগর মার্কেটটা বড় মার্কেট। কাশীনগরে অলরেডি কথা হয়েছে 19 তারিখ মোস্ট প্রবাবলি বোধহয় অক্ষয় তৃতীয়া বা হালখাতার একটা কোনো ব্যাপার আছে এই মাসে। হালখাতা আছে বোধহয় 19 তারিখ। 19 তারিখের পরে ওরা এই মাসে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে আমাদের একটা ওখানে আবার ক্যাম্প। এবার যেহেতু অনেকগুলো এরিয়া আমার, সব জায়গাতেই তো আমাকে নিজেকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, একদম। তাহলে আমরাও একটু উপস্থিত হবো আর কি। তাহলে আমরা আমাদের আজকে ওরিয়েন্টেশনটা মোটামুটি আজকে আমাদের এখানে শেষ করছি। আমরা নেক্সট আবার নিশ্চয়ই একদিন আসবো। আপনাদের তাও রাখছি। ঠিক আছে, বেশ হয়ে গেল। তারপরে যে খাবে আমাদের এইটা করলে না নিজের শরীর আর খারাপ হয় না বাবা। 102টি ডিউটি করে বেরিয়েছি।